আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে যে কাকার আবার পাইছি। কাকা কিন্তু একজন ভালো কবি। আর যেহেতু আমার রেস্টুরেন্টের নাম প্রকৃতির ছোঁয়া, তো কাকা আমার এই রেস্টুরেন্ট নিয়ে প্রকৃতি নিয়ে একটা কবিতা কইব। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমার রেস্টুরেন্ট নিয়ে একটা কবিতা কন কাকা। আসলে তুমি একটি মনোমুগ্ধ নাম দিয়েছো প্রকৃতি। প্রকৃতির কি কি ভালোবাসো তুমি বলো তো? গাছপালা, ফুল, পশু পাখি সব কিছু মিলেই। আমাদের চারিপাশে অনেক সুন্দর সুন্দর পরিবেশ। বাংলাদেশের সৌন্দর্য হলো পদ্মা, মেঘনা, যমুনা, মেঘনা, গুড়ি। বাংলাদেশে অসংখ্য নদী, 1300 থেকে 1300 বেশি। এই নদীগুলি দেশটাতে আছে বিদায় আমরা চলমান ধারায় অব্যাহত দেশটা সুন্দর। আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলে, সোনালী দেশ বলে। প্রকৃতি চারিপাশে ঘেরা দেখি, এই জন্য আমাদেরকে শ্যামলের দেশ বলে। শ্যামলতা ছোঁয়া আমাদেরকে স্পর্শ করে বারবার। তাই প্রকৃতিকে তুমি ভালোবাসো, এই কথাটা শুনে মনটা খুব আনন্দ উদ্দোলিত আমার। ঠিক আছে, আমি প্রকৃতি নিয়ে তোমাকে একটি কবিতা উপহার দিতে যাচ্ছি এই মুহূর্তে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার মতো একজন ক্ষুদে লেখক, সামান্য লেখক, তম যোগ্যতা আমার আজানের পরে। তো আজান হইতেছে, আমরা আজানের পরেই কবিতাটা বলবো, এই জায়গার থেকে শুরু হইব। তো আমরা আজানের জন্য বিরতি নিয়েছিলাম। তো কাকায় বললো যে আজানের পরে আমি তোমার এই প্রতিদিনের কবিতাটা বলতেছি। আজানের জন্য বিরতি রাখবো। তো আজান শেষ হচ্ছে, তো আমরা কাকার মধ্যে কবিতাটা শুনি প্রকৃতি নিয়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য আজকাল মানুষ পাওয়া যায়, প্রকৃতিপ্রেমী মানুষ পাওয়া যায় না। প্রকৃতি যদি না থাকতো আমাদের জীবনটা লোহায় যেমন মরীচিকা পড়ে, আমাদের জীবনে মরীচিকা পড়ে শেষ হয়ে যেত। তুমি প্রকৃতিপ্রেমী, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা আমি প্রকৃতিপ্রেমী, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি জন্মভূমিকে ভালোবাসি, মা মাটি মানুষকে ভালোবাসি। যারা দেশকে ভালোবাসে আমি তাদেরকে স্যালুট করি। যারা ভালো কাজ করে, ভালো কাজের চেতনা যাদের মধ্যে আমি দেখি, তাদেরকে আমি চেতনা দেই। আমি একজন চেতনাময় মানুষ। চেতনা প্রেরণা যদি কোনো মানুষের জীবনে আলো আনে, আমি গর্বিত।